এক আল্লাহর গোলাম পাশে থেকে যখন এই আওয়াজ শুনে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি কি গুনাহ করে ফেলেছেন? তার জন্য এত লম্বা সময় কান্না করেন। আল্লাহর ওলি চোখে পানি ছাড়িয়া কান্নার আওয়াজ, আর বারবার ডেকে বলে, তুমি আমার কাছে জানতে চাইতেছো কেন আমি বারবার আল্লাহর দরবারে কান্না করি? এর কারণ যদি জানতে চাও, ছোট্ট একটা ঘটনা আমি তোমাকে শোনাই। আল্লাহর ওলি আবার ডেকে বলে, 2 বছর পূর্বে নয়, 40 বছর পূর্বে আমার একজন ভক্ত আমার বাড়ির দরওয়াজার সামনে আসে হাজির হয়ে গেল। বন্ধুকে নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলাম। বাজারের ভিতরে যাওয়ার পর ওই বন্ধু রুচির সম্পদ একটা মাছ বাজার থেকে কিনে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়িতে যখন মাছটা নিয়ে আসলাম, বিবিকে ডেকে বললাম, ও বিবি, সুন্দর করে মাছটাকে রান্না করো, 2 বন্ধু মিলে তৃপ্তি সহকারে খানা খাবো। বিবি রান্না করে যখন খাবার আমাদের সামনে দিল, 2 বন্ধু মিলে যখন ওই খাবার আমরা খাইলাম। খাওয়ার পরে হাত পেটবার পানি দ্বারা ধৌত করলাম, কিন্তু ধৌত করার পরেও হাতের তেল হাত থেকে সরে না। এক পর্যায়ে আমার ঘরের পাশের যে ঘর, ওই প্রতিবেশীর ঘরে দেয়ালের সাথে হাত লাগাইলাম। ওই দেয়ালের ভিতরে আমার হাতটা ঘুষিয়া কিছু মাটি আমার হাতের সাথে লাগাইলাম। হাতের সাথে লাগাইয়া এবার পানির ভিতরে গিয়ে সুন্দর করে ধোয়ার পর টাকা দেখি হাতের ভিতরে ফেললাম। কিন্তু আমার ওই প্রতিবেশী দেয়ালের সাথে যখন হাতটাকে লাগাইলাম, তখন তো অনুমতি নেই নাই। এই কারণে আমি একদিন নয়, 1 বছর নয়, লাগাতার 40 বছর যাবত আল্লাহ দরবারে চোখের পানি ছাড়িয়ে কান্না করি। কারণ আমি জানি দুনিয়ার জমিন থেকে যদি গুনাহ করিয়া বিদায় হয়ে যায়, কবরের জিন্দেগিতে সেও থাকবে না, মেয়েও থাকবে না, বিবিও না, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। ওই কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হবে। এই গুনাহটাকে আমার কাছে বড় এই জন্য আল্লাহর দরবারে বারবার আমি কান্না করে যাচ্ছি। এই ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার আমার দ্বারা কত গুনাহ হয়ে যায়। এ ভাই, হায়াতের জিন্দেগিতে মিথ্যা বলা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ। যদি বিনা তওবায় ওই বান্দা কবিরা গুনাহ করার পরে মারা যায়, কিতাবের মধ্যে লেখেন ওই কবিরা গুনাহ থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার আমার দ্বারা হেলাই গুলাই কত মিথ্যা কথা বের হয়ে যাচ্ছে। আপনার আমার কোনদিন একটু চিন্তা করে দেখি নাই যে ওই গুনাহ যে আপনি আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এর নাই কত সময় দোকানের ভিতরে বসিয়া মানুষের জীবন করলাম। এ ভাই, হায়াতের জিন্দেগি পাওয়ার পর কত লম্বা সময় তারিখ বয়ান শুনলাম, তারিখ ভিতরে বেড়ে লাগাইলাম। কেমন যেন তোমার আমার মনে হয় তুমি আমি করবো না, কবরের জিন্দেগিতে যাইব না। কেমন যেন তোমার আমার মনে হইতেছে আসলে ময়দানে
তার জন্য এই ভাই বিষয়টা এমন নয় একদিন দুনিয়ার জমিন সারিয়া ঝরিয়ে দেখতে হবে কবরের ভিতরে যাওয়া লাগবে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে এই ভয়ে শুনবে আপনাকে আল্লাহ বলি গরম পানি করিয়া লাগাতার 40 বছর পর্যন্ত চোখে পানি সারিয়া আল্লাহ দরবারে কাঁদেন এ ভাই এখান থেকে শিখতে হলে তোমার মানুষের দিকে কান্না করা যায় নয় দিনের ভিতরে ঢুকানো লাগবে এক কথায় আল্লাহ বলেন আলাম ইয়াকুলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ বান্দা যারা ঈমান আনার পর ওই বান্দাগুলো যখন গুনাহ থেকে ধাবিত হয়ে যায় আমি আল্লাহ কথা স্মরণ হওয়ার পরে তাদের বিরুদ্ধে ভয়ে কাঁপিয়ে উঠল না এখন কি তাদের দিলের ভিতরে ভয় আসার সময় হয় নাই এ ভাই আল্লাহ বুঝাইতে চাইলে গুনাহ করে ফেলেছো এখন আল্লাহর দরবারে কাঁদো এখন আল্লাহর দরবারে কাঁদো যদি তুমি গুনাহ করো আল্লাহর দরবারে কান্না করতে পারো আল্লাহর নবী বলেন আল্লাহর ভয়ে যে চক্ষুটা এক ফোঁটা পানি ফেলে যাবে ওই চক্ষুওয়ালা লোক কোনদিন জাহান্নামে জ্বলবে না আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যাবে এই জন্য ভাই কাঁদো কবরে যাওয়া লাগবে বিশ্বাস করো মুখে বললে চলবে না রে ভাই তুমি তাকে দেখো মাযহাবের ইমাম যাকে অনুসরণ করে আমরা নামাজ পড়ি যার অনুসরণ করে আমরা সৃষ্টিটাকে চালাইতেছি জান্নাতে যাওয়ার ব্যবস্থা মনে করি মাযহাবের বড় একজন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার দিলের ভিতরে কেমন ভয় এ ভাই আগে উনাকে চেনা দরকার কেমন আবেদ ছিল কেমন আবেদ কিতাবের ভিতরে লেখেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেসারে জন্নতে ওযু করতেন ওই ওযু দ্বারা 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়বেন আর দ্বিতীয়বার ওযু করে বসবেন না এত ইবাদতগার একজন বান্দা শুধু তাই নাই ওই ইমামে আযম আবু হানিফা কেমন আল্লাহর ওলি এক পাশে বসে ওযু করতেন উনার সামনে বসে এক আল্লাহর গোলাম যুবক ওযু করতেছেন যুবকের ওযুর পানির সাথে জিনার গুনাহ করতেছে আল্লাহর ওলি এ ভাই কারণে প্রশ্ন করতে পারে আমরাও তো অনেকবার ওযু করলাম অনেককে ওযু করতে দেখলাম কিন্তু না ওযুর পানির সাথে গুনাহ করতে কোনো করতে নাই এ ভাই আমরা কিভাবে দেখবো আমাদের চোখগুলো গুনাহ করে না কিন্তু ইমামে আযম আবু হানিফা চোখগুলো গুনাহ করে না পারে নাই বরং কান্না করে চোখগুলো কেমন যেন মালিকে কুদরতি চক্ষু হয়ে গিয়েছিল ওনার চক্ষুগুলো জান্নাতি বানরদের চক্ষু ওযুর পানি যখন সামনে দিয়ে ঝরে যখন যাচ্ছে তাকায় দেখেন ওযুর পানির সাথে সিনার গুনাহ যাইতেছে সিনার গুনাহ চলে যাচ্ছে আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বললেন ও যুবক তুমি তো সিনা করেছিলা
ওজোর পানির সাথে তোমার সিনার মিলাদু জোরে করে যাইতেছে। যুবক পেরেশান হয়ে গেল, চিন্তা করতে লাগলো, আমি এমন সময় সিনা করেছি সেই সময় কবি বংশকার কেউ দেখে নাই, দুনিয়ার সঙ্গে কেউ দেখে নাই। মাযহাবের ইমাম তো দেখার প্রশ্নই আসে না। এরপরে উনি কিভাবে বুঝলেন? এবার বলে, ও মাযহাবের ইমাম, আপনি সেটা কিভাবে বুঝলেন? এবার বলে, আমি যখন তোমার ওযুর পানির দিকে তাকাইলাম, তাকায় তাকায় দেখি তোমার ওযু যখন করার পরে পানিটা তোমার অঙ্গ থেকে ছড়িয়ে পড়ে, ওই পানির সাথে সাথে তোমার সিনার গুনাহগুলো চলে চলে পড়তেছে। এ ভাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন বড় আল্লাহর ওলি! ওই ইমামে আযম ওনার দিলের ভিতরে কেমন হাসরের ময়দানের ভয়! ওই আল্লাহর ওলি ওনার থেকে একজন অগ্নি পূজাও আগুনের পূজা করতে এমন আল্লাহ গোলাম কিছু টাকা ধার নিয়েছিল। ধার নেওয়ার পর আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই টাকা সময় শেষ হওয়ার পর, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর তার বাড়ির দিকে টাকা দেওয়ার জন্য গেলেন। আল্লাহর ওলি যখন ওই অগ্নি বুজুর্গের ঘরের কাছাকাছি গেলেন, অগ্নি বুজুর্গের ঘরের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ করে পায়ের দিকে তাকায় দেখেন তার পায়ের সাথে কিছু নাপাকি ময়লা লাগিয়ে গেছে। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই ময়লাটাকে জুতা থেকে সরানোর জন্য ছাঁকি দিলেন। এবার ছাঁকি দেওয়ার পর ময়লা ছিটিয়া ওই অগ্নিগুলোকে ঘরের দেয়ালের সাথে লাগিয়ে গেল। এবার যখন লাগিয়ে গেল, আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, এই ময়লা যদি এই অবস্থায় রেখে যায়, আমার কারণে ময়লা দেয়ালের ভিতরে রাখলো, দুনিয়ার কেউ যদি না দেখে, কিন্তু আমার আসমানের মালিক কিন্তু দেখেছে। হাসরের ময়দানে যখন আমি ইমাম আবু হানিফা দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, অন্যের দেয়াল তুমি ময়লা করে রেখে আসছিলা কেন, তার তো অনুমতি ছিল না। ওই দিন আমি ইমাম আবু হানিফার কোনো জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো জবাব আমি দিতে পারবো না। এই চিন্তা করিয়া এবার ময়লা ওই দেয়াল থেকে সরানোর জন্য কাছাকাছি গেলেন। এবার ময়লা সরানোর জন্য যখন যায়, টাকা দেখে ভিজা ময়লা দেয়ালের সাথে লাগানোর সাথে সাথে কিছু মাটি তার সাথে গলিয়ে গেল। এবার যদি ময়লাটা সরায়, দেয়াল থেকে কিছু মাটি ওই ময়লার সাথে চলে আসে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ওই দেয়াল থেকে মাটি সরানোর অনুমতি সব মালিক আমাকে দেয় না। আমি যদি ময়লাটা সরাই আর যদি কিছু মাটি ময়লার সাথে চলে আসে, তাহলে আল্লাহ যদি আমাকে জিগায়, ওই দেয়াল ওয়ালার মালিক তোমাকে তো অনুমতি দেয় নাই, এরপর তুমি ময়লা সরাই না অনুমতি ছাড়া, আজকে আমার দরবারে হিসাব দিয়ে যাও, অনুমতি ছাড়া অন্যের সম্পদ তুমি কিভাবে দিলাম? ওই দিন তো আমি ইমাম আবু হানিফা কোনো জবাব থাকবে না।
এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজার সামনে গেলেন, বাহির থেকে ডাক দিয়া বললেন, ঘরের ভিতরে কে? একটু আসেন, আপনাদের সাথে কথা আছে। দরজাটা খুলে তাদের ইমাম আবু হানিফার সামনে চলে আসলো। মালিককে ডাকিয়া বলল, তোমার সাথে গল্প করলে হবে না, হবে না, তোমার মালিককে নিয়ে আসো। এবার যখন মালিকের কাছে যায়, ভক্তি পূজা আগুনের পূজা করে মুসলিম আলী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে আসে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক বলে, ও ভাই, আমি তোমার কাছে টাকা দেওয়ার জন্য আসছিলাম। আসার পরে এক ঘটনা ঘটে গেল। আমি টাকা দেখলাম আমার জুতার সাথে কিছু নাপাকি ময়লা লাগিয়ে গেল। ওই ময়লা ঝাঁকি দিয়ে যখন জুতা থেকে সরাতে চাইলাম, সরানোর সময় তোমার দেয়ালের সাথে লাগিয়ে গেল। এবার যদি তোমার দেয়াল থেকে ওই ময়লাটা আমি উঠাইতে যাওয়ার সময় টাকা দেখি তোমার দেয়াল থেকে কিছু মাটি ময়লার সাথে লাগিয়ে গেছে। ওই ময়লার সাথে মাটি উঠে যায়, কিন্তু ওই মাটিটা তোমার অনুমতি ছাড়া আমার উঠানোর কোনো সুযোগ নাই। ওই অগ্নি পূজা চোখে পানি ছাড়িয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে কান্না আরম্ভ করিয়া দেয়। আর ডাক দিয়া বলে হুজুর, সেই ধর্মের মধ্যে এই সাধারণ একটু মাটির ময়লার সাথে মিশিয়ে দেওয়ার জন্য অনুমতি চায়। ওই ধর্ম কোনদিন শান্ত ধর্ম হইতে পারে না। ওই ধর্ম কোনদিন সাধারণ কোন ধর্ম হইতে পারে না। ও হুজুর, আপনি আমাকে কালেমাটা পড়াইয়া আর করতে বলতে খাবার ভিতরে আমার নাম রাখতে চাই না, কালেমা পড়াইয়া আল্লাহ জান্নাতি নাম বলাতে নামটা আমাকে উঠায় দেয়। এ কানুনার দিলের ভিতরে কেমন ভয়, সামান্য মাটি দেয়াল থেকে ময়লার সাথে উঠবে, এই জন্য ভয়ে মালিক থেকে অনুমতি নেয়। আপনার আমার হায়াতের জিন্দেগিতে কোনো অভাব নাই। সুদের খাতার ভিতরে নাম লেখায়, ঘুষের খাতার ভিতরে নাম লেখায়, মিথ্যা কথা বলতেছি। হে ভাই, শুধু তাই নয়, ব্যবসার ভিতরে সামলা করবো, জীবনে ঘটাইলাম। এই সব গুনাহ যে করলাম, এই গুনাহ করার পরে দিলের ভিতরে কান্না নাই, আল্লাহর দরবারে কোনোদিন তওবা করি নাই। আল্লাহর দরবারে যদি তওবা না করি, কবরের ভয় দিলের ভিতরে না ঢুকাই, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনার আমার জন্য অপেক্ষা করবে জাহান্নামের আগুন। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে কান্না করা যায়, জাহান্নামের আগুনের জন্য কান্না করা যায়। আপনি আমি যদি কান্না করতে পারি, কিতাবের ভিতরে লেখা ওই কান্নার কারণে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিতে পারে। এ ভাই, জমাট পাথর কিতাবের ভিতরে লেখেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা জমাট পাথর উচ্চ কণ্ঠে কান্না করতে লাগলো। পাথর হয়ে জাহান্নামের আগুনের ওই কান্নার আওয়াজ। মানুষ হয়ে আপনার আমার দিলের ভিতরে কান্না নাই। এ ভাই, এটা আপনার আমার জন্য গম্ভীরজনক নয়, এটা আপনার আমার জন্য দুঃখজনক বিষয়। পাথর কান্না করে পয়গম্বর মুসা তাকায় দেখে কোনো মানুষ নাই। এবার ভালো করে যখন লক্ষ্য করার পর তাকায় দেখলেন
যে দুনিয়ার জমিনে কোনো মানুষ কাঁদে না, একটা পাথর কান্না করে কান্না করে। পাথর যখন কান্না করতেছে কান্না করতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরের কাছে নিয়ে ডেকে ডেকে বলে, ও পাথর, তোমার কান্নার কারণ কি? তুমি কেন বারবার পুত্র করতে কান্না করতেছো? পাথর ডাকতে বলে, ও পয়গম্বর মুসা, ঘোষণা আসছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে দুনিয়ার জমিনের মানুষ আর পাথর। ওই জাহান্নামের লাকড়ির ভিতরে আমি পাথর হয়ে যাই কিনা আমার ভয়। এই জন্য আমি এই আয়াত শোনার পর বারবার কাঁদতেছি কাঁদতেছি, কারণ আমি জানি জাহান্নামের আগুন সহ্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি বারবার পাথর হওয়া করে কান্না করি কান্না করি। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডেকে ডেকে বললেন, ও মালিক, পাথর তোমার জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে কান্না করে, তুমি তো ক্ষমা করে দিতে পারো, ওই পাথরকে জাহান্নামের আগুন এর ভিতরে নাও দিতে পারো। এবার সুসংবাদ আসলো, এই পাথরকে আগুনের ভিতরে ঢালানো হবে না। ভাই, পাথর যদি কান্না করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। কিতাবের ভিতরে লেখেন, ওই মানুষ যদি পাথরের মতো কান্না করতে পারে, আল্লাহ তার কোনো গুনাহ রাখবেন না, গুনাহ রাখবেন না, সব গুনাহগুলো ক্ষমা করে পাথরের মতো আল্লাহ তৈরি জান্নাতের মতো মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, তোমার আমার জিন্দেগির ভিতরে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। পয়গম্বরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনের দিকে একটু তাকাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়ে যাইলেন, কবরের পাশে দিয়ে যাওয়ার সময় যখন কোন কবর দেখলেন, চোখ দিয়ে জল করে পানি সাথে কিতাবের ভিতরে লেখে, তালিগুলো ভিজে ভিজে তার মুখ পর্যন্ত ভিজে কান্না করছে। এ ভাই, তোমাকে আমাকে ওই কবরে যাওয়া লাগবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া লাগছে। ওই হাসরের ময়দানে তোমাকে আমাকেও দাঁড়ানো লাগবে, উসমানের দাঁড়ানো লাগবে। জান্নাত জাহান্নাম কার জন্য কোনটা ফয়সালা হয় কেউ জানে না, কিন্তু উসমানের জন্য জান্নাত বরাদ্দ এটা রাসূল নিজের মুখে ঘোষণা দিয়েছেন। এরপর কবরের সামনে গেলে চোখ দিয়ে পানি মুবারক ভিজে যাইত। এমন কান্না উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে দেখে বললেন, হে আমিরুল মুমিনিন, মা মারা গেলে সন্তান যেইভাবে কাঁদে, বাবা মারা গেলে সন্তান যেইভাবে কান্না করে, আপনার কেউ মারা যায় না, কবরে কান্না করে। কারণটা কি? আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে উপস্থিত সাহাবায়ে কেরাম, শুনো, আমি কবরের সামনে গেলে যখন যাওয়ার সাথে সাথে আবার মনে করিয়া যায় রাসূলের ওই হাদিস, আল্লাহর রাসূল বলে গেছেন, কবর হলো বান্দার জন্য সর্বপ্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে পাড়ি দিতে পারবে, তার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য হাসরের ময়দানের ঘাঁটিগুলো সহজ হয়েছে, জান্নাতে যাইতে পারবে। আর এই কবর
মধ্যে যেই বান্দা ধরা পড়িয়া যাবে, ওই বান্দা বাকি খাঁটিগুলোর মধ্যে ধরা পড়িয়া যাবে। ওই বান্দা হাসরের ময়দানের সব খাঁটিগুলোর ভিতরে ধরা পড়িয়া যাবে। তার জন্য জাহান্নামের আগুন ধরাতে হয়ে যাবে। এই হাদিস এই দৃষ্টিকে শুনলাম। হাদিস শোনার পর কবর দেখতে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। কবরের ভয় দিলের ভিতরে ঢুকে যায়। এরপর ওই সাহাবী জান্নাতের সনদ পাইলেন রাসূলের। এক এক করে দুইজন কন্যা সন্তানের স্বামী। এরপর কবর থেকে কান্না করে আজকে আমি হায়াতের জিন্দেগিতে গুনার অভাব নাই, নামাজের খবর নাই, আল্লাহর কালাম কুরআন কারীম তিলাওয়াত করব, সময় পাই না, পারি না। এরপর আপনার আমার ভিতরে কান্না নাই। এ ভাই কেমন যেন আপনার আমার দিলের ভিতরে মুখের ভিতরে আছে ভয় পাই, কিন্তু কেমন যেন দিল দ্বারা বুঝাইতে চায়, কর্মের মাধ্যমে বুঝাইতে চায় আল্লাহর আযাবকে আমরা ভয় পাই না। এ ভাই এখনো সময় আছে, কবরের আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় পাও, হাসরের ময়দানকে ভয় পাও। এ ভাই দুনিয়ার জমিনে কিসের পিছনে ছুটিয়া তুমি আজকে ওই কবরকে ভুলিয়া যাইতেছ? দুনিয়ার জমিনে কোন জিনিসের প্রতি তাকাইয়া কবরের কথা তুমি ভুলিয়া যাও? কোন জিনিসের প্রতি তাকাইয়া মরণকে স্মরণ করতে পারো না রে ভাই? কোন দিন যে তোমার মরণ আসবে তোমার জানা নাই। দুনিয়ার জমিনে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। তুমি যদি গুনার কাজ করে তওবার আগে যদি মারা যাও, এ ভাই ওই গুনাহ কিন্তু তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই জন্য এখন জাহান্নামকে ভয় করো, কবরকে ভয় করো, ভবিষ্যতের গুণকে ভয় করো। ভয় দিলের ভিতরে জায়গা দাও, গুনাহগুলো তোমার নফস থেকে সরায় দাও। কারণ কোন সময় মরণ আসবে কারো জানা নাই। গুনার ভিতরে লাগিয়া যদি তুমি মারা যাও, এই জন্য ভাই হায়াতের জিন্দেগিতে দাড়ির ভিতরে বেলেট লাগায় নাও। এবার কবে তোমার মরণ আসিয়া যায়, এই অবস্থায় তুমি মারা যাও, মালাকুল মউত আজরাইল যদি তোমার অবস্থায় আসিয়া যায়, আসার পরে কবরের ভিতরে যখন রাখবে, দেখবে তোমার চেহারার ভিতরে দাড়ি নাই। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, পয়গম্বরের সুন্নাত খেলা যদি কাজ করে যাও, এই প্রশ্নের জবাব দিতে পারবা না, কবরের ভিতরে শাস্তি তোমার শুরু হয়ে যাবে। এ ভাই হায়াতের জিন্দেগির ভিতরে যদি তুমি গুনাহ থেকে থামিত হয়ে থাকো, এখনো সময় আছে, তওবা করো। তওবা যদি করতে পারো, তাহলে কান্না যেমন আল্লাহ কবুল করেছেন, তোমার আমার কান্না কবুল করে যাও, সমস্ত গুনাহ ক্ষমা করিয়া জান্নাতে মেহমান বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে সবাইকে কান্নাওয়ালা চক্ষু দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।